19 ফেব্রুয়ারি 2026, কুড়িগ্রামের নাগেশ্বরী। ৭৫ বছর বয়সী বাবা মারা গেছেন, কিন্তু তার লাশ দাফনের অপেক্ষায় উঠানে পড়েছিল ৩০ ঘন্টা। ২১ ডিসেম্বর ২০২৫, চট্টগ্রামের হাটহাজারী। সম্পত্তির বিরোধে বাবার লাশ ৩৬ ঘন্টা ফ্রিজার ভ্যানে, দাফনে সন্তানদের বাধা। ১০ অক্টোবর ২০২৫, নোয়াখালী। সম্পত্তি নিয়ে বিরোধে মায়ের লাশ ২০ ঘন্টা আটকে রাখলো দুই ভাই। এগুলো পত্রিকায় প্রকাশিত খবর। এরকম আরো অনেক খবর আপনার আমার আশপাশে ঘটছে, যার সবগুলো হয়তো পত্রিকায় আসে না। একটু থামুন। এই মানুষগুলো একসময় বেঁচে ছিলেন। তারা নিজেরা কষ্ট করে সম্পদ গড়েছেন, হয়তো এটা ভেবে যে এগুলো সন্তানদের কাজে আসবে। হয়তো কেউ হালালভাবে গড়েছেন, কেউ বা অন্যায়ভাবে। কিন্তু মৃত্যুর পর কি হলো? নিজের অর্জিত সম্পদই হলো তাদের জন্য লানত, আর নিজের সন্তানরা হলো শত্রু। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আত-তাকাবুনের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আর এই আয়াতের প্রথম অংশটি এরকম: তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তো পরীক্ষা বিশেষ। আজ আমরা কি করছি? জমি কিনছি, ফ্ল্যাট কিনছি, ব্যাংকে টাকা জমাচ্ছি, অফিসে রাতভর কাজ করছি, হাড়ভাঙা খাটুনি খেটে ব্যবসা বড় করছি। মনে মনে ভাবছি আরেকটু গড়ি, সন্তানদের জন্য রেখে যাই। কিন্তু একটা প্রশ্ন, আপনি কি রেখে যাচ্ছেন? শুধু সম্পদ, নাকি চরিত্রবান সন্তান? সন্তানকে বাড়ি দিয়ে যাওয়া হয়তো সহজ, কিন্তু সন্তানকে আদর দিয়ে যাওয়া সহজ নয়। সন্তানকে টাকা দিয়ে যাওয়া সহজ, কিন্তু তাকওয়া দিয়ে যাওয়া কঠিন। জমি দিয়ে যাওয়া হয়তো সহজ, কিন্তু ন্যায়বোধ দিয়ে যাওয়া কঠিন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই সম্পদ গড়ার পিছনে অনেক মানুষ অন্যায়কে বেছে নেয়, ঘুষ খায়, অন্যের জমি দখল করে, কারো হক মেরে দেয়, ব্যবসায় প্রতারণা করে। কিন্তু আপনি কি জানেন, আপনার এই হারাম বা এই জুলুম, এই টাকাগুলো আপনাকে শেষ করবে এবং আপনার সন্তানদের জীবনেও আগুন ধরিয়ে দিবে। একটু কল্পনা করুন, আজ যদি সেই কুড়িগ্রাম কিংবা হাটহাজারী অথবা নোয়াখালীর ওই মা বাবাদের জীবিত করে দেখানো যেত, দেখুন আপনি কতটা অবজ্ঞায় উঠানে ফ্রিজার ভ্যানে পড়ে আছেন, আর আপনার ছেলেমেয়েরা আপনার অর্জিত সম্পদের জন্য আপনার জানাজা বন্ধ করে রেখেছে। তারা হয়তো কাঁদতে কাঁদতে বলতেন, হায়, সম্পদের দিকে না তাকিয়ে ছেলেমেয়েদের যদি মানুষ বানাতে পারতাম। সম্পদ যদি ঈমান ছাড়া হয়, তাহলে তা ফিতনা হয়। সম্পদ যদি ন্যায় ছাড়া হয়, তাহলে তা হয় অভিশাপ। সম্পদ যদি আদব ছাড়া সন্তানদের হাতে যায়, তা হয় যুদ্ধের কারণ। এখান থেকে একটা বড় শিক্ষা পাই, সম্পদ গড়ার থেকে সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা বেশি জরুরি। আজ নিজের কাছে একটা প্রশ্ন করুন, আমি কি সম্পদ গড়ায় ব্যস্ত? কিভাবে সম্পদ করছি? হালালভাবে নাকি অন্যায়ভাবে? আমি কি নিশ্চিত যে আমার মৃত্যুর পর আমার রেখে যাওয়া সম্পদ আমার জন্য দোয়ার কারণ হবে, নাকি লানতের কারণ হবে? আমি কি সন্তানদের জন্য শুধু টাকা জমাচ্ছি, নাকি তাকে আল্লাহ ভীরু মানুষ বানাচ্ছি? আপনি কত রেখে যাচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, বড় বিষয় হচ্ছে আপনি কেমন মানুষ রেখে যাচ্ছেন। চলুন আমরা সবাই মিলে আমাদের সন্তানদেরকে এক একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার কাজ শুরু করি।